এত উন্নয়ন সারা পৃথিবীতে কোথাও হয়নি। 26-এর নির্বাচনে বিপুল জয়ে বিরাট আত্মবিশ্বাসী মমতা দলকে দিলেন বড় বার্তা। ভোটের আগে বিহারে বিজেপির 10,000 টাকার পাল্টা লক্ষ্মীর ভান্ডারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, বাংলায় লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে 2,21,00,000 পরিবার। 5 বছরে 60,000 টাকা দিচ্ছি। সংখ্যালঘুরা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে পেয়েছে 70,000 টাকা। কোচবিহারের রাসমেলা ময়দানে দলীয় জনসভা থেকে বিজেপিকে তীব্র নিশানা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের। 100 দিনের কাজ নিয়ে কেন্দ্রের পক্ষ থেকে শর্ত সাপেক্ষে গত পরশু চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠির তীব্র বিরোধিতায় এদিন সরব হন মুখ্যমন্ত্রী। কোচবিহারের সভা থেকে কাগজ ছিঁড়ে প্রতিবাদ, হুঙ্কার ছুড়ে তৃণমূল সুপ্রিমো বলেন, 2026-এ আবার আমরা ক্ষমতায় আসবো। 100 দিনের কাজ বাংলায় করে দেখাবে, তোমাদের ভিক্ষে আমরা চাই না। পাশাপাশি তিনি দাবি করেন, কেন্দ্রের কাছ থেকে 100 দিনের কাজের জন্য 51,617 কোটি পাওনা রয়েছে রাজ্যের। হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও সেই টাকা আটকে রেখে রাজ্যকে বিপাকে ফেলার চক্রান্ত করছে বিজেপি। অভিযোগ মমতার। আজকের সভায় রাজবংশী সমাজের প্রাণ পুরুষ পঞ্চানন বর্মাকে শ্রদ্ধা জানিয়ে ভাষণ শুরু করেন তৃণমূল সুপ্রিমো। তার ভাষণে মমতা বলেন, পুরো 1 বছর সময় লেগেছে আগের সিপিএম সরকারের জঞ্জাল পরিষ্কার করতে। আমি টাকা দিয়ে ভোট কিনি না, ভালোবাসা দিয়ে ভোট কিনি। বিহারের উদাহরণ টেনে বিজেপিকে এদিন নিশানা করেন দলনেত্রী। পাশাপাশি ভোটের আগে বিহারে বিজেপির 10,000 টাকার পাল্টা লক্ষ্মী ভান্ডারের সাফল্যের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, বাংলার লক্ষ্মী ভান্ডার পাচ্ছে 2,21,00,000 পরিবার। 5 বছরে 60,000 টাকা দিচ্ছি। সংখ্যালঘুরা লক্ষ্মীর ভান্ডারের মাধ্যমে পেয়েছে 70,000। 100 দিনের কাজ বন্ধ নিয়ে ফের একবার কেন্দ্রীয় সরকারের অমানবিক আচরণের উদাহরণ টেনে মমতা বলেন, হাইকোর্ট অর্ডার দিয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে, তাও বিজেপি সরকার 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে। সেই টাকা আদায়ে যখন আমাদের সাংসদরা দিল্লি গিয়েছিল তখন তাদের নামে কেস দেওয়া হয়েছে। বাংলার সাফল্যের খতিয়ান তুলে ধরে তৃণমূল নেত্রী বলেন, আবাস যোজনায় 1 নম্বরে, গ্রামীণ সড়ক যোজনাতেও শীর্ষে ছিল বাংলা। সব বন্ধ করে দিয়েছে। ভালো কাজ করা অপরাধ। রিভিউর নামে 186টা কেন্দ্রীয় টিম পাঠিয়েছিল। আমি নিজে অনেকবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসেছি। 100 দিনের কাজের জন্য 51,617 কোটি এখনো পাইনি। বিজেপিকে নিশানা করে মমতা আরো বলেন, বিজেপি এজেন্সিগুলোকে হাতের পুতুল বানিয়ে রেখেছে। আমি আজ এখানে ভোট চাইতে আসিনি, বুকে শক্তি নিয়ে বাড়ি ফিরে চান। কেউ আপনাদের বাংলা থেকে বিতাড়িত করতে পারবেন না। কেন্দ্রীয় সরকার অত্যাচারী, স্বৈরাচারী সরকার। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এরা সংবিধান, গণতন্ত্র, বিচার ব্যবস্থাকে শেষ করতে চাইছে।